গুনাহ করার পরেও যে 10 ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন, বিষয়টা জানলে অবাক হবেন। এই 10 প্রকারের ব্যক্তি গুনাহ করে, গুনাহ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন, তাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন, মুহাব্বত করেন। কি এমন গুণ যে তারা গুনাহ করে আবার আল্লাহ তাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। তারা গুনাহগার, আবার তারা বিষয়টা শুনছেন যে গুনাহ করার পরেও যে 10 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। আজকে আমরা তাদের পরিচয় জানব, আজকে তাদের টোটাল বিষয়টা আমরা জানবো। তারা কারা? যারা গুনাহ করার পরেও আল্লাহর প্রিয় বান্দা হয়, আল্লাহর পছন্দনীয় বান্দা হয়, আল্লাহ তাদেরকে পছন্দ করেন, তাদের দোয়াও আমার আল্লাহ কবুল করেন। আমরা মূল আলোচনার ভিতরে চলে যাই, কারণ তারা হলো 10 প্রকারের ব্যক্তি, 10 শ্রেণীর ব্যক্তি। গুনাহ করার পরও তারা আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা। 1 নাম্বার হলো যারা তওবাকারী, তওবা করে। যারা গুনাহ হওয়ার পরে একেবারে অনুতপ্ত হয়ে যায়, আহারে আমি কি করলাম, আহারে আমি কি করলাম, আহারে আমি তো অপরাধ করে ফেললাম, এটা তো আমার দ্বারাতে ঠিক না, কি কাজ করলাম আমি। যারা অনুতপ্ত হয়, যারা তওবা করে, আল্লাহ আমি নাফরমানি করেছি, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ আমি অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এটা আমরা নিজের মন করা কোনো বানানো কথা নয়। হাযা কালামু রাব্বি, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ আলোচনা করেছেন। বান্দারে আপনি জানেননি, এমন একটা কোরআন, এমন একটা কোরআন, এমন একটা কোরআন, যেই কোরআনের ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। এই আমার বান্দা, ও আমার বান্দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ভিতরে কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। এই কোরআনের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে যা শুনিয়েছি, যেটা বাস্তব সেটাই কিন্তু আমি আল্লাহ আলোচনা করেছি। এই কোরআনের ভিতরে কোনো পরিবর্তন নাই। আমি আল্লাহ যা বলেছি আমার বান্দাকে আমি আল্লাহ তাই দিব। যে প্রতিশ্রুতি আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে তাই দান করে দিব। বন্ধুরে, আপনি জানেননি, বান্দা যখন অন্যায় কোনো অপরাধ করে যখন তওবা করে, আল্লাহ আমি তো অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি ক্ষমা করে দাও, আল্লাহ বলেন তার গুনাহও মাফ হয়, এমনকি আমি আল্লাহ তাকে বড় মোহাব্বত করি। 1 নাম্বার হলো গুনাহ করার পরে যদি আপনার মনের ভিতরে একটা অনুশোচনা আসে, আহার আমি কি করলাম, আহার আমি পাপটা কেমনে করলাম, এটা তো আমার দ্বারা তো উচিত না, এটা কেন আমি করলাম। গুনাহ করার পরও আল্লাহ তাদেরকে পছন্দ করেন। 1 নাম্বার হলো তওবাকারী ব্যক্তি। আর হাদিসের ভিতরে আসছে, আল্লাহ নবী বলেছেন কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেকটি বনি আদম সন্তান আমরা গুনাহগার। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং দামি হলো যারা তওবা করে, আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ বানায় দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে আল্লাহর কাছে তওবা করবেন, গুনাহ হইলেও তওবা করবেন, গুনাহ না হইলেও আপনি তওবা করবেন। এটা হলো 1। গুনাহ করার পরেও 10 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। এর ভিতরে 1 নাম্বার হলো তওবাকারী ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। 2 নাম্বার হলো অস্ত্রসিক্ত হয়ে ক্ষমা চাওয়া মানুষকে আল্লাহ ভালোবাসেন। কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, আল্লাহ। কান্না করে করে আল্লাহর কাছে যে ব্যক্তি চাই, ওই ব্যক্তিকে আমার আল্লাহ মোহাব্বত করেন, ভালোবাসেন। মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলান নার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বড় সুন্দর চমৎকার আকারে আল্লাহর হাবিব জানায় দিয়েছেন, যে চোখ দিয়া ঝর্ণার মতো পানি বের হয়, যে চোখ দিয়া ঝর্ণার মতো পানি বের করে দিয়ে মালিকের কাছে দোয়া করে, আল্লাহ ও মালিক, জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহর রাসূল বলেছেন তার জন্য জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ হারাম করে দিবেন।
এই জন্যে বাবা, জাহান্নামের ভয়ে যে চোখ দিয়ে পানি বের হয়, আল্লাহ তাদেরকে বড় পছন্দ করেন। আল্লাহ বলেন, দেখছো আমার বান্দা, আমি আল্লাহকে দেখে নাই, জান্নাত জাহান্নাম কোনো কিছু দেখে নাই, তারপরও আমার বান্দার অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রতি এত মায়া, আমি আল্লাহর প্রতি এত দয়া, আমি আল্লাহর প্রতি এত ভালোবাসা। জাহান্নামের আগুন না দেখার পরও কোরআনের ভিতরে আছে জাহান্নাম কত কঠিন হবে, এই কোরআন থেকে আমার বান্দা বিশ্বাস করার পরে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করতেছেন। ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিলাম। তাহলে 2 নাম্বার হলো, কান্না করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেই সমস্ত বান্দা বান্দে ক্ষমা চাই, মাফ চাই, নিজের গুনাহের জন্য মাফ চাই, কারণ হলো আমার আল্লাহ ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কোরআনে জানায়া দিয়েছেন, বান্দা বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো, কারণ বেশি হাসলে অন্তরটা মরে যায়, আর বেশি কাঁদলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরটাকে আমার আল্লাহ একেবারে সতেজ বানায়া দেই। এই জন্যে বাবা, বেশি বেশি করে হাসবেন না, কম কম করে, বেশি বেশি করে হাসবেন না, বেশি বেশি করে কাঁদবেন আর কম কম করে হাসবেন। এই জন্যে অশ্রুসিক্ত নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাওয়া ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে গুনাহ করে লজ্জিত হয়ে ফিরে আসা ব্যক্তি। আগে সে নামাজ পড়তো না, এখন তার মনের ভিতরে একটা ধাক্কা লেগেছে, হারি আমি যে নামাজ পড়ি না, কবরে গেলে আমি কি হিসাব দিব, আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে যে বান্দা নামাজ পড়ছি না, আমি কি বলবো, কি উত্তরটা আমি দিব। লজ্জিত হয়ে গেছে, গুনাহ এখন আর করে না, গুনাহ করার পর সে লজ্জিত হয়ে গেছে, হারি আমি কি করলাম, এই কাজটা আমার দ্বারাতে একেবারে অবহেলিত একটা কাজ, এটা কেন আমি করলাম। মানে গুনাহ হওয়ার পরে তার অন্তরের ভিতরে ঘৃণা সৃষ্টি হয়ে গেছে, আরে আমি কি করলাম। মানে গুনাহ করে লজ্জিত হওয়া ব্যক্তি যখন আবার ফিরে আসে, না না এই কাজ আমি আর কখনো করব না, ওই ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে গুনাহ করার পর নেক কাজ বাড়িয়ে দেওয়া। সে গুনাহ করছে, করার পরে সে কি করছেন, নেক কাজটা আরো বাড়াই দিছে, না হারি এই গুনার কারণে যদি আল্লাহ আমাকে ধরে তাহলে আমি কি হিসাব দিব। এই জন্য এই চিন্তা করে সে নেকের কাজের মাত্রাটা আরো স্পিডটা আরো বাড়াই দিছে। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, আমার আল্লাহ ভালোবাসেন। গুনাহ করার পরে যে ব্যক্তি চিন্তা করে, হারি কি করলাম, কি নাফরমানি করলাম, কি অপরাধ করলাম, সেই অপরাধের হিসাব আল্লাহর কাছে আমি কিভাবে দিব, ওই কথা চিন্তা করে ওই ব্যক্তি নেকের কাজ যখন বাড়ায় দেয়, ওই ব্যক্তিকে আমার আল্লাহ বড় পছন্দ করেন, বড় মোহাব্বত করেন, ভালোবাসেন। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে যে বারবার গুনাহ করেও তওবা করে ফিরে আসে। কি করবে, নফসের চাহিদায় পড়ে, নফসের তাড়নায় পড়ে বারবার গুনাহ করে, আবার বারবারই আবার ফিরে আসে, গুনাহ করে আবার ফিরেও আসে। তা আল্লাহ তো বাবা আলিমুল গাইব, বান্দার মনের খবর জানে, বান্দা কি করবে না করবে, বান্দার মনে চাই গুনাহ করার জন্য আবার ফিরে আসে জাহান্নামের ভয়ে। ওই ব্যক্তিকে আল্লাহ বড় পছন্দ করেন, ভালোবাসেন, যে আমার বান্দা যে ফিরে আসছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, 6 নাম্বার হচ্ছে নফসের সাথে সংগ্রাম করে। যেই ব্যক্তি নফসের সাথে সংগ্রাম করে, মনে করেন আপনি নামাজে দাঁড়িয়েছেন, কিন্তু আপনার মনটা এখন বাড়িতে পড়ে আছেন, আবার আপনি মনটাকে ঘুরিয়ে মনের সাথে আপনার এক প্রকারের যুদ্ধ চলতেছে, মনের সাথে এক প্রকারের সংগ্রাম চলতেছে, মনের সাথে আপনার একটা যুদ্ধ চলতেছে, আবারও আপনি নামাজের ভিতরে আপনার মনোযোগ আনলেন, আবারও চলে গেছে, আবারও নামাজের ভিতরে মনোযোগ আনলেন। এই যে নফসের সাথে যে ব্যক্তি সংগ্রাম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় মোহাব্বত করেন, ভালোবাসেন, পছন্দ করেন। আমার বান্দা চেষ্টা করতেছে, আমার বান্দা সাধনা করতেছে, কিন্তু তারপর গুনাহ হয়ে যাচ্ছে। 7 নাম্বার হলো গোপনে গুনাহ করে, গোপন করে, মানে গোপনে গুনাহ করে আবার সে গোপনও রাখছে। আমরা অনেক সময় আছি গোপনে জেনা করার পরে বা গোপনে কোনো পাপ করার পরে মানুষের কাছে বলি না, এটা বলবেন না, এটা নিষেধ। হাদিসের ভিতরে আসছে এটা সবচাইতে বড় নিষিদ্ধ একটি কাজ।
এক হলো আপনি গোপনে জেনা করেছেন অথবা পাপাচারে লিপ্ত হয়েছেন, এটা আপনি কখনো প্রকাশ করবেন না। আল্লাহ পাকের ইচ্ছে হলে আপনার গুনাহটা গোপনে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু সেই গুনাহটা যদি আপনি আরেকজনের কাছে বলেন, আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে, ওই ব্যক্তি সাক্ষী হয়ে গেল, ও যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ সে তো জেনা করেছেন, এতটার সময় সে আমার কাছে বলেছেন, আপনি যদি তার জেনার গুনাহটার বিচার করলেন না, তখন আল্লাহ আবার তার বিচার শুরু করে দিবেন। এই জন্যে গোপনে গুনাহের কথা কখনো কারো কাছে বলার অবকাশ রাখবেন না, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 8 নাম্বার হচ্ছে নম্রতা ও বিনয়ী প্রকাশ করে ব্যক্তি। নম্রতা, মান তাওয়াযা তারাফা, যে বিনয়ী হয়, যে নম্র হয়, যে ভদ্র হয়, আল্লাহ তার সম্মান বাড়ায় দেন, আল্লাহ তার ইজ্জত বাড়ায় দেন, আল্লাহ তার মাকাম উঁচা করে দেন। বিনয়ী ব্যক্তিকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসেন না। যারা অহংকার করে দুনিয়ার জমিনের ভিতরে যারা হাঁটাহাঁটি করে, দুনিয়াতে তারা লাঞ্ছিত হয়, পরকালে তারা বঞ্চিত হয়। অহংকারী ব্যক্তিকে আমার আল্লাহ বড় পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনয়ী, নম্র, ভদ্র, একেবারে নম্র ভদ্র হয়ে যারা থাকেন, আমার আল্লাহ ওই সমস্ত নম্র ভদ্রওয়ালা ব্যক্তিদেরকে বড় মোহাব্বত করেন, ভালোবাসেন। এই জন্য বাবা, বিনয়ীর গুণ আপনি অর্জন করুন, অহংকারের গুণ আপনি অর্জন করবেন না। অহংকার করার মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া পৃথিবী থেকে অহংকার করার সুযোগ পান না, অহংকার করার মতো ক্ষমতা কাহারও নাই। 9 নাম্বার হলো গুনাহ করে কিন্তু অন্যকে উপদেশ দেই। মানে গুনাহ করে কিন্তু অন্যকে উপদেশ দেই যে বাবারে আমি তো গুনাহগার, কিন্তু আমার মতো গুনাহ করিও না। সে গুনাহ করে কিন্তু তারপর অন্যকে ভালো কাজের দিকে আহ্বান করে। আমি গুনাহ করি, আবার এই কাজের ভিতরে আবার আমি নিয়ে আসবো না, এটা কখনো করে না। সে নিজেকে গুনাহগার দাবি করে কিন্তু অন্যকে ভালো রাস্তা দেখায় দেয়। ওই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন। 10 নাম্বার হচ্ছে গুনাহ মনে করেন গুনাহ করে পরে সে পথ ছেড়ে দেয়। মানে গুনাহ করার পরই পথটা সে ছেড়ে দেয়। আগে সে মদ খাইতো, ইয়াবা খাইতো, ফেন্সিডিল, গাঁজা, এইগুলা সে খাইতো, কিন্তু এই পথটা সে ছেড়ে দিয়েছে। না, এই পথ আমার অন্ধকার, এই পথে হাঁটলে আমার জীবন যৌবন সব আমার ধূলিসাৎ হবে, এই পথ কখনো আমার জন্য সুন্দর হতে পারে না, এই পথ কখনো আমার ভবিষ্যৎ সেটেল হতে পারে না। ওই ব্যক্তি অন্ধকারের পথ ছেড়ে দেয়, আল্লাহ তাকে পছন্দ করেন, আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহ তাকে মহাব্বত করেন। আল্লাহ ওই সমস্ত গুনাহগার ব্যক্তিকে আল্লাহ বড় পছন্দ করেন। এই জন্যে বাবা, আল্লাহ তাআলার কাছে এখনো সময় আছে, তওবা করুন, এখনো সময় আছে, ফিরে আসুন। হারে আমি কোন পথে আছি, আপনার পথটাকে বদলান, আপনি সিরাতে মুস্তাকিমের পথ ধরুন। দুনিয়া তো শান্তি পাবেন, পরকালে আপনার জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ।